ষষ্ঠ শ্রেণী। তোমাদের আজ একটা ভালো গল্প আমি পাঠ করে শোনাবো। প্রতিটা লাইনে অর্থ বলে দেব এবং শেষে অনুশীলন প্রশ্নের উত্তরগুলো বলে দেব। তোমরা একটু মন দিয়ে শোনো, শুধু শুনলেই তোমাদের অনেকটা আয়ত্তে চলে আসবে, অনেক প্রশ্নের অ্যান্সার করতে পারবে। গল্পটার নাম হচ্ছে, এটা দ্বিতীয় গল্প, শঙ্কর সেনাপতি। তোমার বইয়ে দ্বিতীয় গল্প, প্রথম পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, খুবই এটা গুরুত্বপূর্ণ। শঙ্কর সেনাপতি কে লিখেছেন? শ্যামল গঙ্গোপাধ্যায়। এখানে বাতাসের ভিতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে। এমন একটা জায়গার কথা বলা হচ্ছে যেখানে সবসময় ভিজে জলের ঝাপটা, তার মানে কিছু দূরেই হয়তো কোনো সমুদ্র আছে। দেখা যাক। মনে হবে কে যেন ভালো করে বেটে জলের মিহিদানা মিশিয়ে দিয়েছে। মিহিদানাটাকে ভালো করে বেটে মিশিয়ে দিয়েছে, জলের মিহিদানা। কারণটা আর কিছুই নয়, 5-7 মাইলের ভিতর বঙ্গোপসাগর। আমি বললাম না, কাছাকাছি কোনো এক জায়গায় সাগর বা মহাসাগর থাকলে এই ঘটনাটা ঘটে। তাই বোঝা গেল যে 5-7 মাইল, কিলোমিটার নয়, এটা মাইল বলা হয়, মাইল স্টোনগুলো থাকে না রাস্তার ধারে ধারে, এত মাইল এত মাইল, তা সেই 5-7 মাইলের মধ্যেই আছে বঙ্গোপসাগর। পাগলা বাতাসে তার ঢেউয়ের গুঁড়ো সব সময় উড়ে আসছে। কার পাগলা বাতাস? না, ওই বঙ্গোপসাগরে পাগলা বাতাস। আকন্দবাড়ির স্কুলের ক্লাস 5-এর বিভীষণ দাস এমু পাখির কথা বলছিলেন। দেখো, এইখানে একটা স্কুলের নাম পেলাম, আকন্দবাড়ি। আকন্দবাড়ি স্কুলে একটা মাস্টারমশাইয়ের নাম পেলাম, বিভীষণ দাস। তিনি একটা পাখির কথা পড়াচ্ছিলেন। কি পাখি? এমু পাখি। প্রকৃতি বিজ্ঞানের ক্লাস। বইয়েতে পাখির ছবি, বিজ্ঞানের একটা ভাগ হচ্ছে প্রকৃতি বিজ্ঞান, জীবন বিজ্ঞান, প্রকৃতি বিজ্ঞান। তো এটা প্রকৃতি বিজ্ঞানের তিনি মাস্টারমশাই ছিলেন, বিভীষণ দাস। বইয়েতে পাখির ছবি, কাছাকাছি ভেটুরিয়া, সাঁইবাড়ি, ঘোলপুকুর, আকন্দবাড়ির জন্য জনা 30 ছেলে মেয়ে বসে। ক্লাসটা কেমন অবস্থায় আছে? জনা 30 ছেলে মেয়ে আছে। কোথাকার সব ছেলে মেয়ে? ভেটুরিয়া, সাঁইবাড়ি, ঘোলপুকুর, আকন্দবাড়ি। এই আকন্দবাড়ি স্কুলটার নাম। তো আকন্দবাড়ির সেখানকার ছেলেরা আছে, ভেটুরিয়ার আছে, সাঁইবাড়ির আছে, ঘোলপুকুরে আছে, পাশাপাশি সব গ্রামগুলো। তাহলে কোন কোন গ্রাম থেকে ছেলেরা পড়তে আসে, কতজন ছেলে আছে, সেটা কিন্তু একটা ভালো প্রশ্ন। এই স্কুলটা কেমন একটু দেখা যায়। স্কুল বাড়ির ছাদে টালি, মাটির দেয়াল, মাটির মেঝে, এখন আর এগুলো নেই, তখন ছিল। কাঠের বেঞ্চ অত কাঠের আছে এখন। জানলায় কোনো শিক নেই, জানলাগুলো ভাঙা। মাটির দেয়াল, তাতে আবার জানলাগুলো ভাঙা। সেই জানলা দিয়ে মেঘ দেখা যায় আকাশে, দেখা যায় পাখি উঠছে। সেদিকে তাকিয়ে একটি ছেলে আনমনা হয়ে পড়েছিল। নারকেল গাছের মাথার উপর দিয়ে কত উঁচুতে ডানা মেলে শঙ্খচিল ভাসছে। একদিন রাতের স্বপ্নের ভিতরে সে অমন করে ভাসে। ঘোলপুকুরে গাব গাছে উঁচু ডাল থেকে ঝাঁপ দিচ্ছে বড় দিঘিতে। সিধে জলে না পড়ে সে পাখির মতো ভাসছে। ডানার বদলে 2 হাতে বাতাস কেটে। বাতাস যেন জল, পিছনে 2 পা ঠেলে দিয়ে আরো এগিয়ে যাচ্ছে উঁচুতে, আরো উঁচুতে, অনেকটা শঙ্খচিলের মতো। দেখো, এখানে স্কুলের বর্ণনাটা দিল, কেমন স্কুল। আর এইখানে একটা ছেলের কথা বললো যে আনমনা হয়ে মাঠের ওই ফাঁক জানলা দিয়ে তাকিয়ে আছে।
কি নারকেল গাছের কথা বলা হয়েছে, সেখানে ওপর দিয়ে কত উঁচু দিয়ে একটা শঙ্খচিল ভাসছে, একটা পাখির কথা বলা হয়েছে শঙ্খচিল। সে দেখছে আর ভাবছে, রাতে এরকম স্বপ্নও সে দেখে যে ঝাঁপ দিচ্ছে বড় দিঘিতে, সিধে জলে পড়ছে না, পাখির মতো উড়ে যাচ্ছে, তার হাত দুটো ডানা হয়ে গেছে, পা দিয়ে ঠেলে ঠেলে এগিয়ে যাচ্ছে অনেক উঁচুতে। তাহলে সে এগুলো স্বপ্ন তখন দেখতে শুরু করেছে, মানে এগুলো স্বপ্নে দেখে, যেগুলো মনে পড়ছে তার। ছেলেটির কথা কিন্তু পরে, নামটি পরে বলবে। এই শঙ্কর, শঙ্কর, চমকে উঠল ছেলেটি। এতক্ষণ যেন সে ক্লাসের বাইরে শঙ্খচিলের সঙ্গেই আকাশে উঠছিল। থতমত খেয়ে উঠে দাঁড়ালো। হ্যাঁ মাস্টার মশাই। বিভীষণ দাস প্রায় ভেঙচে বললেন, হ্যাঁ মাস্টার মশাই, খুব মন পড়াশোনায়। চোখ কোন দিকে ছিল? কোন দিকে ছিল এতক্ষণ? কি দেখছিলে? শঙ্কর একদম চুপ। তখন ছেলেটির নাম বললাম শঙ্কর। একদম চুপ। স্কুলের সামনে ধান খেতে রোয়াস ধান সবে মাথা চারা দিয়ে উঠেছে, ঘন সবুজ আর লাইন দিয়ে রোয়া। তার ওপর এইমাত্র একখানা মেঘের ছায়া পড়ল, ছায়া সরে যাচ্ছে, সেখানে রোদ ঢুকছে। শরৎকালে এটা হয়, ধান গাছগুলো সবুজ হয়ে যায়, একটু বড় হয়, মেঘগুলো ভাসে ভাসে থাকে, ছায়া পড়ে আবার সরে যায়, সেই সময়কার কথা কিন্তু এটা বলছে। বিভীষণ দাস চটে গিয়ে বললেন, কি দেখছিলে বাইরে? শঙ্কর ঘাবড়ে গেল। শঙ্খচিল মাস্টার মশাই, আকাশে কিছু একটা বলতে যাচ্ছে, টান একটা, ওই দাগটা হচ্ছে একটু টান দেওয়ার মতো। ও শঙ্খচিল, আমি কি পড়াচ্ছিলাম বলে তো? এমু কথাটা একবার তার কানে ঢুকেছিল। শঙ্কর তাই বুক ঠুকে বলেছিল, এমু পাখি মাস্টার মশাই। মাস্টারমশাই বলছে, এমু পাখি দেখেছে কখনো? শঙ্কর বলছে, হ্যাঁ মাস্টাই। মাস্টারমশাইকে ছোট করে ডাকে মাস্টাই। এদিকে সবাই মাস্টারকে তাড়াতাড়িতে সবাই বলে মাস্টাই, মানে তাড়াতাড়িতে যখন মাস্টারমশাই না বলে মাস্টাই বলে। মাস্টারমশাই বলছে, কোথায় দেখলে? ঘোলপুকুরে। শঙ্কর বলছে, ঘোলপুকুরে বড় দিঘির পাড়ে সবেদা গাছের ডালে এসে বসেছিল। মাস্টারমশাই বলছে, শঙ্কর বুঝলো, হ্যাঁ। তখন মাস্টারমশাই বলছে, সবেদা গাছের ডালে এসে বসেছিল? কেমন দেখতে এমু পাখি? শঙ্কর বুঝল কোথাও যেন একটা ভুল হয়ে যাচ্ছে, তাই মাস্টারের কথায় ঠাট্টার সুর। তবু তার মনে যেমন পড়ল যে তেমনই সে বলল, খুব গাঢ় রঙের মাস্টাই, গাঢ় ছাই রঙের মাস্টাই, বাজ পাখির চেয়েও বড়, চওড়া বুক, উড়ে গেলে ডানার বাতাস কাটা শব্দ হয় জোরে। এমনই অন্য পাখিরা তখন ভয়ে সরে যায়, মানে এত জোরে শব্দ হয় ডানার, তখন অন্য পাখিরা ভয়ে উড়ে যায়, সরে যায়। আর ছাই রঙের দেখতে, আর মানে বাজ পাখির চেয়েও বড়, চওড়া বুক, একটা বর্ণনা দিয়ে দিল, যেটা ও স্বপ্নে দেখে সেটাই বলে দিল। মাস্টারমশাই বলছে, ভয়ে সরে যায়? বলি, এটা কি পঞ্চানন অপেরা পেয়েছো, যে বানিয়ে বানিয়ে পাঠ বলে যাচ্ছ? খুব, এটা একটা ভালো তোমাদের প্রশ্ন আছে, এটা কি পঞ্চানন অপেরা পেয়েছো? কেন পঞ্চানন অপেরা বলা হয়েছে? অপেরা একটা যাত্রা দলের নাম, যেমন নট্য কোম্পানি, অমুক কোম্পানি, তেমনি পঞ্চানন অপেরা তখন একটা যাত্রা দলের নাম ছিল। যাত্রায় যেমন শুনে কিছু কলাকুশলীরা, নায়ক নায়িকারা কিছু পাঠ বানিয়ে বানিয়ে বলতে পারে অনেক সময়, সেরকম শঙ্কর যেন কি এরকম বলছে বলে মাস্টারমশাই মনে হয়েছে। সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল। কতজন ছেলে ছিল আরেকবার মনে করিনি, 30 জন। বিভীষণ দাস কড়া মাস্টারমশাই গম্ভীর গলায় বললেন, এমু পাখির বাসস্থান হচ্ছে আন্দিজ পর্বতমালা, যেটা আমেরিকায়। 3 বছরে মোটে 2টো করে বড় বড় ডিম পাড়ে। সে কোন দুঃখে অত দূরদেশ থেকে ঘোলপুকুরের বড় দিঘির পাড়ে সবেদা গাছের ডালে এসে বসবে? কোন দুঃখে এসে বসবে? এটাই মাস্টারমশাই বলবে। হ্যাঁ,
এমু হলো কি দৌড়বাজ পাখি, খুব দৌড়ায় কিন্তু উঠতে পারে না। ঘোল পুকুরে তুমি এমু পেলে কোথা থেকে বলো? বলতেই হবে। শঙ্কর মুচড়ে পড়ল, কিন্তু তার মনে হচ্ছে সে দেখেছে। ক্লাস শুদ্ধ সবাই ফিক ফিক করে হাসছে। কোথায় সে দেখেছে? দেখে থাকতে পারে, কিন্তু তবে কি প্রকৃতি বিজ্ঞান বইয়ের ছবিতে দেখলো? না। তাহলে সাহস করে বলবো মাস্টাই বলো। বিভীষণ দাস বলল, তাহলে স্বপ্নে দেখেছি মাস্টাই, বেশ বড় সাইজের পাখি। আবার সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল। হাসি থামাতে বিভীষণ দাস বললেন, স্বপ্নে দেখেছো? শঙ্কর বলছে, হ্যাঁ মাস্টাই, নইলে আর কোথায় দেখব? আপনি তো বললেন এমু পাখি থাকে আন্দিজ পাহাড়ে। সে পাহাড় কোথায় আমি জানি না। স্বপ্নে আরো অনেক রকমের পাখি আসে মাস্টাই। মাস্টারমশাই বলছেন, চুপ! ধমকে বললেন, আগে অভিমন্যু সেনাপতি। ধমকে বললেন, তোমার বাবার নাম কি? আগে অভিমন্যু সেনাপতি। তাহলে ওর নাম হচ্ছে শঙ্কর সেনাপতি। তাকে আসতে বলবে কাল, আমি কথা বলবো। বাবা তো আসতে পারবেন না মাস্টাই। কেন? বাবার খুব অসুখ। শঙ্কর বলল। এমন সময় সেকেন্ড বেঞ্চ থেকে সমীরকান্ত দীক্ষিত উঠে দাঁড়িয়ে হাসি চাপতে চাপতে বলল, ওর পেটে খুব গরম মাস্টাই, তাই রোজ স্বপ্ন দেখে। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বিভীষণ দাস জানতে চাইলেন, পেট গরম কেন? তখন ওই ছেলেটি বলছে, সমীরকান্ত বলছে, দীক্ষিত, গাছে গাছই সারাদিন থাকে, গাব, জাম, নোনা, ডাব খেয়ে এসব বেড়ায়, পেট গরম হবে না তো কি? স্বপ্ন তো সত্যিই দেখে, সে রোজ দেখে। সেসব স্বপ্নে এসে ওড়ে পাখি হয়ে, আবার ধপ করে স্বপ্নের ভিতর সে খাট থেকে পড়ে যায়। পড়ে গিয়ে ঘুম ভাঙলে টের পায় না সে পড়েনি, বাঁ পায়ের শিরায় টান ধরেছে। স্বপ্নে সে এমু পাখি দেখে থাকবে, গাঢ় ছাই রঙে বিরাট এক পাখি। ঘোল পুকুরের দিঘির পাড়ে সবেদের কাছে ডালে এসে বসেছিল, অনেকটা বাজ পাখির মতো, তবে তার চেয়েও বড়। দূর থেকে কাকের দল চেঁচাচ্ছিল। পাখিটা উঠতে যেতে ডানায় বাতাস কাটা শব্দ হচ্ছিল। আর বিভীষণ মাস্টার বলছেন, এমু উঠতে পারে না, দৌড়বাজ পাখি, কি করে হয়? তার মাথার মধ্যে চিন্তাটা আসছে। জেগে থাকতে দেখা আর স্বপ্নে দেখা জিনিস আজকাল শঙ্করের ঘুলিয়ে যাচ্ছে। স্বপ্নের দেখাকে মনে হচ্ছে জেগে থাকতে দেখেছি, আর জেগে থাকতে দেখাকে মনে হচ্ছে স্বপ্নে দেখেছি। হঠাৎ বিভীষণ মাস্টার চিৎকার করে বললেন, দাঁড়িয়ে আছো কেন, বসো। সঙ্গে সঙ্গে শঙ্কর বসে পড়ল। সে তার স্বপ্নের কথা কাউকে কখনো বলবে না। বিশ্বাস করে বলার তো এই ফল। সারা ক্লাস শুধু হেসে উঠল। স্বপ্নে সে তো অনেক কিছু জানতে পেরেছে, যেমন স্বপ্নে বাতাসের রং নীলচে, বাড়ি ঘরের দৌড়ের রং খয়েরি, মানে এগুলো কিন্তু প্রশ্ন আছে তোমাদের, না? বাতাসের রং কি, বাড়ি ঘরের রং কি, স্বপ্নে ধাক্কা খেলে কিংবা গুঁতো খেলে কোনো ব্যথাই লাগে না। অনেকটা যেন ঘোল পুকুরে বড় দিঘিতে ডুব দিয়ে মাটি তোলার পর ভেসে ওঠার মতো। মানে অনেক সময় ডুব দিয়ে মাটি তোলে না, তলাকার পাঁকগুলো তোলে, সেরকম ধরো একটা খেলা করে ছেলেরা চান করতে গিয়ে, সেরকম ধারা। আপসে ভুস করে ভেসে ওঠা। জলের নিচে পোঁতা বাঁশে বা গা ঘষে গেলে টের পাওয়া যায় না। জলের নিচে পোঁতা বাঁশে গা ঘষে গেলেও টের পাওয়া যায় না। মানে অনেক সময় বাঁশ পুঁতে রেখে দেয় যাতে মাছ জাল না ধরতে পারে, সেখানে গা ঘেঁষে গেলেও নাকি টের পাওয়া যায় না। এমনইভাবে ডুব দিয়ে ওরা মাটি তোলে, আপসে উঠে পড়ে। বিভীষণ মাস্টারমশাই বলছিলেন, পাখি দেখার জন্য যখন মাঠে বা বাগানে ঘুরবে,
তখন খুব সাবধানে পা টিপে টিপে চলবে, যেন পায়ের শব্দ না হয়। জামা কাপড়ের রং শুকনো পাতার রং বা জলপাই রঙের হলে ভালো। এই রং গাছের পাতার সঙ্গে মিশে থাকে। বেগুনি রঙের জামা পরলে ভালো। পাখিরা বেগুনি রং দেখতে পায় না। তা কেমন করে পাখি দেখার জন্য ঘুরতে বললো সেটা তোমাদের এখানে বর্ণনা দিয়েছে। তন্ময় হয়ে শুনছিল শঙ্কর। হঠাৎ মাস্টারমশাই তার দিকে তাকিয়ে বলল, শঙ্কর সেনাপতি। তন্ময় মানে গম্ভীরভাবে শুনছিল। হ্যাঁ মাস্টাই বলে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো শঙ্কর। তুমি তো গাছে গাছে ঘোরো। একগাল হেসে শঙ্কর বলল, হ্যাঁ মাস্টাই। তুমি তো অনেকক্ষণ পাখি দেখো, অনেক রকম পাখি দেখো, তাদের কথা বলতে পারো? বিভূষণ মশাই যে তাকে যে একটা কথা বলবেন সে ভাবতে পারেনি শঙ্কর। সে লজ্জার সঙ্গে বলল, মাছ রাঙা আর হাঁড়ি চাচা দেখি, ডৌখোল দেখি, পানকৌড়ি দেখি, তিতির দেখি মাস্টারমশাই। কতগুলো পাখি কথা বললো, মাছ রাঙা, হাঁড়ি চাচা, ডৌখোল, পানকৌড়ি, তিতির। মাস্টারমশাই বলছে, যা বাহ, যত পারবে চোখ খোলা রেখে এই পৃথিবীর পাখি, গাছপালা, মেঘ, আলো সব দেখে নেবে। শঙ্করের বুকটা গর্বে ফুলে উঠল। বিভূষণ মাস্টারমশাই বললেন, এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই, তাকে চোখ ভরে দেখায় সবচেয়ে বড় পড়াশোনা। অর্থাৎ ভালো করে জানলে, প্রকৃতিকে চিনলে, সব জিনিসকে চিনলে সেটা মাস্টারমশাইদের বোঝাতে সুবিধা হয়। আর তুমি যদি না দেখে থাকো, মাছরাঙা পাখি না দেখে থাকো, মাস্টারমশাই একটা মাছরাঙা পাখির কথা বলছে যে মাছরাঙার মতন, তাহলে তুমি বুঝতে পারবে না। তুমি যদি গরুর গাড়ি না দেখে থাকো কোনো দিন, গরুর গাড়ির কথা যখন বলবে তাহলে তুমি সেটা বুঝতে পারবে না। এরকম অনেক হারিয়ে যাওয়া জিনিস যেটা অনেক দেখো নেই, যত দেখবে তত কিন্তু তুমি তার আইডিয়া আনতে পারবে, সহজে শিখতে পারবে। সেই জন্যই বলেছে দেখছি মানে তাকে চোখ ভরে দেখা সবচেয়ে বড় পড়াশোনা। চলো দুটো প্রশ্ন দেখে নিই। তাহলে আকন্দবাড়ি স্কুলে কোন কোন জায়গা থেকে আসে? ওই যে আকন্দবাড়ি, ভেটোরিয়া, সাঁইবাড়ি, ঘোলপুকুর। তাহলে ভেটোরিয়া, সাঁইবাড়ি, ঘোলপুকুর আর আকন্দবাড়ি। স্কুলের জানলা দিয়ে কী কী দেখা যায়? স্কুলের জানলা দিয়ে সবুজ ঘাস, ধান মাথা নাড়া দিচ্ছে দেখা যায়, গাছ রোদ পড়ছে, রোদ পড়ে সেই ধান গাছে রোদ পড়ে সরে সরে যাচ্ছে এটা দেখা যায়, শঙ্খচিল দেখা যায়। শঙ্কর কিসের স্বপ্ন দেখে? শঙ্কর এই এটা বলবে যে সবেদা গাছের ডালে এখানটা ঘোলপুকুরে গাব গাছ থেকে উঁচু থেকে ডাল দিচ্ছে, মানে ডাল থেকে ঝাঁপ দিচ্ছে, শীতে জলে না পড়ে পাখির মতো ভাসছে, ডানার বদলে দুই হাতে বাতাস কেটে ভাসছে, বাতাস যেন জল, পিছনে দু পা ঠেলে দিয়ে আরও এগিয়ে যাচ্ছে অনেক উঁচুতে, অনেকটা শঙ্খচিলের মতো। এগুলি স্বপ্ন দেখে। তারপরেরটা, শঙ্করের বাতাসের রং কি? এখানটা বললাম প্রশ্নটা আছে, শঙ্করের বাতাসের রং হচ্ছে নীলচে। এমু ছাড়া কোন পাখি উঠতে পারে? এরকম পাখি দুটো নাম দাও। এইগুলো তোমাদের একটু বইয়ের বাইরের প্রশ্ন, আর এগুলো একটু দেখে নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক করবে।